জয়রাম, জয় হনুমান। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু সোমবার, কিন্তু যেদিনকার তোমাদের কাছে ভিডিওটি পৌঁছাবে সেদিনকার হবে মঙ্গলবার। তো যাই হোক, সেদিনকার কথা একটু মাথায় রেখে আজকে ভিডিও শুরুতে তোমাদেরকে হনুমানজির দর্শন দেই এই ভিডিওটি শুরু করলাম। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আমরা যেহেতু গ্রামের হাউসওয়াইফ, ওই জন্য কিন্তু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এই বড় উঠোনটাকে ঝাড় দিতে হয়, আর তারপরে গিয়ে ঘর দুয়ারে জল দেয়া, মানে ঘরের দুয়ারে জল দেয়া। তো সেটাকে কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি নিজের জন্য 1 কাপ এনার্জি ড্রিঙ্ক বানাতে। বলতে পারো চা হলো আমার একটা এনার্জি ড্রিঙ্ক। আর এমন কোনো ভিডিও নেই যে ভিডিও শুরুতে আমারতে চা নেই, চা ছাড়া যে একটা দিনও আমার চলে না। এই বাবা, বাবা, এই গুলশান, ওঠ। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই যে সকাল হয়েছে, সকালবেলার আশেপাশে কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়েছি। আর ওদিকে কলপাড়ে গিয়ে কয়েকটা জামা কাপড় ধুয়ে তারপরে আবার কমফোর্টে ভিজিয়ে দিয়েছি, যেহেতু আমাদের এখানে 9টার মধ্যে জল চলে যায়। তো এখন বাজে 8টা 40, ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো ধুয়ে মোটামুটি জল তো কমফোর্টে ভিজিয়ে রাখি, তারপরে গিয়ে জল যায় যাক। তো এখন সব জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি কমফোর্টে, আর গামলাগুলো সব মানে ভর্তি করতে দিয়ে এসেছি। এখন ওগুলো ভর্তি হবে, ততক্ষণে আমি চাটা খাবো, ওর মধ্যে প্রেসার কুকারে ভাতটাও হয়ে যাবে। আর এদিকে ওরা উঠলে ফ্রেশ হলে তারপরে গিয়ে ওরা একটু খেলাধুলো করবে, একটু বই নিয়ে বসাবো, বসিয়ে মোটামুটি সকালবেলার এই যে রুটিন চলছে। তো এটা তো সারা দিন কন্টিনিউ চলতে থাকবে 1 কাপ চায়ের সাথে। আজকে বিস্কুটটাও যেন বাড়িতে বেড়ে গেছে। কালকে যে বিস্কুটের কৌটোয় দেখছিলাম 4-5টা বিস্কুট ছিল, কখন কখন খেয়ে নিয়েছে বলেনি। তো ওই জন্য আজকে শুধু শুধু চাই খেতে হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। ওই যে একটা সিটি দিল, আর 3টে সিটি দিলে মোটামুটি আমার ভাত হয়ে যাবে। চা খাই আর বসে বসে ভাবি আজ কি রান্না করব, আজ কি খাবো, আজ কি করব, আর কি করতে হবে। এখন অবধি তো এই পর্যন্ত হলো বাসি কাজকর্ম, এরপরে কি আছে। তো যাই হোক, এর পরের স্টেপ ভাবতে ভাবতেই বুঝে নিলাম যে কি করতে হবে। কতদিন ধরে তোমার দাদাভাই এই যে কী শাক আমি নাম জানি না, তো এই শাকটা নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে খাবে বলে। আর তার আগে আবার শশা নিয়ে এসেছিলো, পাকা শশা, সেটাও চিংড়ি মাছ দিয়ে খাবে বলে। তো কি করব, একই জিনিস দিয়ে দুরকম বানাতে হবে। তো কালকে আর বানাইনি, কালকে শুধু বললো শশা দিয়ে বানাও, আর আজকে ওই শাক দিয়ে বানাবো। আর সেই সাথে নিয়ে এসেছিলো কটা খয়রা মাছ, আর সেটাকে কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে তো ঘরের বিছনাটাকে উঠিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কেননা কষ্ট হয়ে গেছিলো জানো তো। একটানা কাজ করলে তখন এমনি হাঁপিয়ে যেতে হয়। যেহেতু একার সংসার, সেহেতু করে দেওয়ার তো এখন কেউই নেই। ওই জন্য নিজের কাজ নিজেকেই বুঝে শুনে করতে হবে, যত কষ্টই হোক না কেন। আর ওদিকে উনুনটাকে লেপে পুছে পরিষ্কার করলাম, সেই সাথে সাথে একেবারে হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে নিলাম। অন্য দিন কী হয়, হাঁড়িটাকে মাজা ধোয়া হয় না, সেজন্য লেট হয়ে যায়। তো আজকে হাঁড়িটা মাজা ধোয়া আছে, ওই জন্য আর আজকে লেট করলাম না, একই হাতে তোমার হাঁড়ি কড়াইতে কাদা লাগিয়ে নিলাম।
আর এই শাকটার নাম কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু এই শাকটার নাম জানি না, তবে এটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এক আঁটি শাক নিয়েই দেখছি অনেকটাই হয়ে যাচ্ছে, ওই জন্য আর এক আঁটি ফের আমি তুলে রেখে দিলাম যে কালকে শাকের মতো করে ভাজা করে খেয়ে দেখবো কেমন লাগে। তারপরে ওই আর কি বাবুদের স্কুলের টাইম হয়ে গেছে, 10টা বাজতে চলেছে, 10 মিনিট বাকি আছে। তো এরই মাঝে ওদেরকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। ওদের তো জামা কই, ক্রিম কই, তেল কই, চিরুনি কই, কই কই করে যা হোক ওদেরকে গুছিয়ে খাইয়ে দাইয়ে মোটামুটি স্কুলে পাঠিয়ে দিয়ে এবারে আমি নিশ্চিন্তেই ধীরে সুস্থে সংসারের কাজগুলোকে করতে পারবো। ওরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ যেন আমার মাথায় আরও বেশি ইনটেনশান থাকে যে ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কি করবে, কি না করবে। কেননা ওরা তো সারাটা দিন দুষ্টুমি করতে থাকে, আর ওদের দুষ্টুমির কিন্তু কোনো রকম কোনো শেষ নেই। আর এদিকের গামলার মগগুলো কেমন পরিমাণে আয়রনে হলুদ হয়েছিল, এই আয়রন পাউডারটা কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। তো আজ খুঁজি কাল খুঁজি করে হঠাৎ করে মনে পড়লো যে এইখানে রেখেছিলাম। তো সেখান থেকে নিয়ে আবার এই যে দেখো গামলা, মগ, বালতি যা আছে সবগুলোকে কিন্তু ভালো করে আমি মেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে কতটা পরিবর্তন, পুরো একদম চকচক করছে। তো শুধুমাত্র পাউডারটা খুঁজে পাচ্ছিলাম না, তারই জন্য কিন্তু এই অবস্থা হয়েছিল গামলা, বালতি, মগগুলোর। কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে স্নান সেরে একেবারে সিঁদুর পরে রেডি হয়ে আমার ম্যাজিক আউলটাকে একটু ক্লিন করে নমস্কার করে নিই। ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো। ওং টায়ম্বকম ভজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনা উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষী মামামৃতা। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় ভোলা মহেশ্বর, হর হর মহাদেব। ওং নমো শিবায় নমো, ওং নমো শিবায় নমো। আর কুন্দজুই ফুল দিয়ে আমার রাধা মাধবের চরণে দিয়ে কত সুন্দর লাগছে তাই নাকি। এদিকে তো আমার ভোলা মহেশ্বরকেও একেবারে মাথা একটা কুন্দজুই দিয়েছি, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এদিকে গোপুসোনাকেও কিন্তু আমি কুন্দজুই দিয়ে সাজিয়ে দিয়েছি। তবে কি যেন এই যে গাঁদা ফুলগুলো এগুলোকে তুলে ফেলে দিচ্ছি না, ফেলে দিলেই তো একেবারে ঠাকুরের আসনগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আর টাটকা ফুল দেখে ফেলে দিতে আমার মন চায় না। এমনিতেই এখন শীতকাল, আর একটা দুটো ফুলও খুঁজে পাওয়া যায় না। এই কুন্দজুই ফুলগুলো তবু পাড়ার একটা কাকিমার বাড়ি থেকে নিয়ে আসতে হয়েছে। তো এত কষ্ট করে এনে তারপরে যদি আবার এই ফুলগুলোকে সব ফেলে টেলে দিতে হয়, ভালো লাগে না। তো ওই যে কাকিমার বাড়ি আমি মাঝে সাঝে যাই, সেখান থেকে নিয়ে আসি। নিজেদের গাছ আছে রাস্তার পাশে, তবে রোদ্দুরের অভাবে এই কুন্দজুই ফুলটা ফোটে না। যদি কিনা রোদ্দুর পেত গাছটায় তাহলে প্রচুর ফুল দিত, ওই একটা দুটো ফোটে, আর আমি ওই যে কাকিমার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসি। আর এদিকে তো দেখতে পেলে আমি মাছের ঝোলটা বসালাম, আর এদিকে তোমার দাদাভাই কিন্তু আমাকে কাঠের টুকরো করে দিচ্ছে, মানে যে গোটা গোটা কাঠ না, জ্বলতে চাচ্ছে না। তাই আমি বললাম তুমি ফাঁকা বসে আছো, আমার সঙ্গে ঝগড়া করছে বসে বসে। তো ওর হাতে কাজটা ধরিয়ে দিলাম যে কাঠের টুকরোগুলো করে দাও, যাতে করে আমি একটু ভালো করে জ্বালানি করতে পারি। আর এদিকে দেখতে পেলে সেই মাছটাকে একদম কোনো রকম হালকা এপাট ওপাট ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমার সর্ষে বাটার জল, আর একটু টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে এবার লাবিয়ে দিলাম। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো একদম কিন্তু সিম্পলভাবে রান্না করেছিলাম, তো এত সুন্দর হয়েছিল কি বলবো, রাত্রেবেলা তো চেটেপুটে খাওয়ার মতন অবস্থা ছিল। আর এবারে বসাবো শাকের তরকারি, তার জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তারপরেই কিন্তু এরকম তরকারি রেডি। আর এটাও কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তবে এটা আমরা কখনো কোনো দিন বাবার বাড়িতে খাইনি, এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এসেই কিন্তু এই খাওয়াটা শিখেছি। আর এই ধরনের শাকের তরকারি খেতে কিন্তু মন্দও হয় না।
আর গতকালকে আমাকে একটা বোন বা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে বড়বাবুকে কেন আমি শাক পাতা খাওয়াই না, ওকে কেন শুকনো খাবার দিই। তো কি বলো তো, ওই যে আমরা একান্নবর্তী সংসারে থাকি, তো এখানে সবার প্রাইভেসি দিয়ে চলতে হয়। তো সেই প্রাইভেসি দিতে দিতে আজকে বাচ্চাটার এই হালাত। সে কিন্তু আগে যখন ছোট ছিল তখন আমি মাকে জুকিয়ে খাওয়াই দিতাম, তখন কিন্তু সব কিছু খেত। তবে যখন থেকে নিজের হাতে করে খাওয়া শিখলো, আর সকলের ওই যে যখন বড় হবে তখন খাওয়া শিখবে, এটা করতে করতে আজ পুরো বড় হয়েছে, তবে খাওয়াটা কোনো কিছুই শেখেনি। আশা করছি দিদিভাই তোমার উত্তর তুমি নিশ্চয়ই পেয়েছো। আর এই যে নিচে সমস্ত কাজ করে উপরে এসেছি এই জামা কাপড়গুলো তোলার জন্য, আর এই মুরগিগুলো দেখো খাওয়ার জন্য ছাদের উপরে উঠে চলে আসছে। জানে যে পায়রাদের খেতে দেওয়া হয়, জল দেওয়া হয়, ভাত দেওয়া হয়, আর ওরা উপরে চলে আসছে খাওয়ার জন্য। আর জামা কাপড় না শুকায়নি, এখন যে শীতকাল, এখন একদিনে জামা কাপড় কখনো শুকায় না, দুদিনে শুকায়। আর দেখলেই তো উঠোনটা লেপছিলাম, আর লেপতে লেপতে আমার নাতি চলে এসছে। তো এসছে, ওরা 3 দিন আগে বাড়িতে চলে গেছিলো, তো আবারও এসছে, যেহেতু পৌষ মাস ওদের এখানে পড়েছিল, আর তার জন্য পৌষ মাসটা কাটাতে ওরা এখানে এসেছে। আর ওদিকে উঠোনটা মানে লেপে দিলাম এখন যাতে শুকাই যায়, শুকাই গেলে সন্ধ্যার পরে গিয়ে একটু আলপনা দেবো, যেহেতু কালকে পৌষ মাস চলে যাচ্ছে। তো কেমন কি দিই না দিই সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন এই যে জামা কাপড়গুলো তুলবো, তুলে ঘর বারান্দা ঝাড় দেবো বিকালে। বিকালে তো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়, কিন্তু তোমাদেরকে বিকালের কাছে এভাবে শেয়ার করাও হয় না। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলি, ভিজেগুলো আবার সব মেলে দিয়ে শুকনোগুলো জড়ো করে নিয়ে ঘরে নিয়ে যাই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কম জামা কাপড় একটাও শুকায়নি, আর এরা তো মনের সুখে খেয়েই যাচ্ছে। আজকে আবার ঠান্ডা পড়বে, চারিদিকে অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা দেখছি, কুয়াশা যত বাড়ে তত ঠান্ডা পড়ে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তারপর ওই আর কি, সন্ধ্যা থেকে তো কোনো ভিডিও শ্যুট করিনি, এখন বাজে 7টা মতো। তো এখন তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছে চুন। তো এই চুনটাকে হালকা উষ্ণ গরম জল করে একটু ভিজিয়ে দিয়েছি। তো দেখো কেমন করে মনে হচ্ছে যেন টকবগিয়ে তরকারি ফুটছে। তারপরে আর কি হট করে মনে পড়লো মায়ের বাড়ি থেকে একটা নারকেল দিয়েছিল, আজকে পৌষ সংক্রান্তির দিন, তবে সেখানে কোনো কিছুই বানাবো না। তো সেই ভেবে নারকেলটার দিকে হঠাৎই চোখ গেল, তাই ভাবলাম কিছু বানিয়ে ফেলি। তো ওইদিকে বাবুদের আবার আর্জিও হয়েছে যে একটু কাটা পিঠে বানিয়ে দিতে হবে। তো দেখি কত দূর কি করা যায়। আর মায়ের বাড়ির নারকেলগুলো এতটাই বড় হয় যে একটা নারকেল, তোমার ছোট নারকেল হলে 3টে নারকেলের সমান, আর যদি মাঝারি হয় তাহলে কিন্তু 2টো নারকেলের সমান। দেখেই বুঝতে পারছো কত বড়টা নারকেল। তো নারকেলটাকে পুরো ছাড়িয়ে তারপরে কুড়িয়ে নিয়ে এই যে চাল ধরিয়েছি। আর এদিকে দেখো কাটা পিঠের জন্য দুধটাও রেডি করেছি, ওর ভেতরে 2-3টে এলাচ থেতো করে দিয়ে রেখে দিয়েছি যাতে করে সেন্টটা ভালো হয়। আর এদিকে এই যে আটাটাকে গরম লবণ জল গরম করে সেটাতে আটা মেরে নিয়েছি। আর তারপরে এই যে নারকেলটাকে ভালো করে একেবারে ম্যারিনেট করে নিয়েছি চিনি দিয়ে। আর এবারে এখন বানাচ্ছি দেখো কদম ফুল পিঠে, যেটাকে ইউনিক একটা নাম দিয়েছে। আর এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। আর এদিকে আমার ভাপা পিঠেটা রেডি হয়ে গেছে, কদম ফুল পিঠে যাকে বলে। তো খুব দারুণ হয়েছে জানো তো, আমি প্রথমবার বানিয়েছি, তো অভিজ্ঞতাটা হলো অনেকটাই। আর একটু যদি আমি হালকা করে ঢিলা ঢিলা করে চালগুলো দিতাম তাহলে বেশ ভালো হতো। তো এই যে গার্নিশ করার জন্য একটু খেজুরের গুড় উপর দিয়ে দিয়ে দিলাম, দেখতেও কিন্তু দারুণ লাগছে। সত্যি কদম ফুলের মতো বানাতে পেরেছি কিনা জানি না, তবে ওই যে চেষ্টা করলে মানুষ কিন্তু সব পারে, চেষ্টার দ্বারাই সবই সম্ভব হয়। দেখো সেই সকাল থেকে শুরু করেছি আর এখন রাত হয়ে গেছে। তো অনবরত কিন্তু এই সংসারকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। সংসারের প্রতিটা মানুষকে কিভাবে স্নেহ যত্ন সহকারে ভালো রাখা যায়, তাদের কোন দিকে ভালো রাখা যায়, কিভাবে রাখা যায়, সবটাই কিন্তু নিজের 2টি হাতে করে কমপ্লিট করছি। আর আমি যখন পিঠেটা বানাচ্ছিলাম নাড়াচ্ছিলাম, তখন দেখতে পেয়েছিলে বাবু ছিল আমার পাশে।
আর এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট। আমি এখন খেতে বসেছি, শুধুমাত্র আলপনাটাই দেয়া হলো না। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।